আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ মুশারফ, আপনারা কোটাই মিয়া। আপনারা জানেন আমরা 8 বন্ধু মিলিয়া এই কোটাই বাড়ি রেস্টুরেন্টটা করছি বা করলাম। দিনের রাইতে আপনারা দেখা কাজ চলে, কারণ কাজ চলো মানো, কারণ আমরা চাইলাম যে আগামী মাসের 1st সপ্তাহের ভিতরে আপনারা আমরা এখানে আনাই দিতাম এবং আপনারা দেখিয়ে দিতে। এখানে একটা কারণে আপনারা আওয়া দরকার আমি মনে করি যে অন্তত পক্ষে বিকাল টাইমে যে আমরা সময় কাটাইতাম। আপনারা দেখুন আমরা কিন্তু তো আমরা যে দেখো গাছ গাছালি আমরা কিন্তু কাটছি না, আমরা প্রাকৃতিক যে শ্বাস প্রশ্বাসগুলা নিতাম বিশেষ করে এখানে নেওয়ার মতো। এবং আপনারা জানেন যে একবারে সুরমা নদীর তীর, এই গুটাটিকৈর এলাকা, পাসপোর্ট অফিসের সামনে একবারে সুরমা নদীর তীরে। তো সুরমা নদীর তীরে মানে নদীর তীরে বোয়া লাগিয়া মানুষের আসলে অনেকটা আশা আকাঙ্ক্ষা থাকে, পরিবেশ পাওয়া যায় তাহলে প্রতিটা মানুষ আবার চেষ্টা করেন। তো আমরা যেহেতু এখানে সুরমা নদীর তীর গেছিয়া এই হোটেল বাড়ি রেস্টুরেন্ট করছে, তো আমার কাছে লাগে যে বিকালের সময়টাও কাটাইলা আর কিছু নাস্তা উস্তা করিয়া গেলা, যে নাস্তাগুলো আমরা দেখাই যে স্পেশালি হোটেল বাড়ি তো এগুলা আছে এবং খুব বেশি কমন কিছু রাখতাম না। আমরা চাইমু বেশিরভাগ আনকমন কিছু রাখার লাগে, যে এত দূর থাকি আমরা বাই বই নাই নাইবা দেশ, কিছু বিদেশি মানুষও আইবা, যারা দেশও আইবা আইলেও চাইবা যে হোটেল বাড়ি তাই। তো এরা আইয়া কিন্তু ও সিঙ্গাড়া সমস্যা খাইতানি, এটা তো যে স্যার বাড়িতেও আছে বা বাড়ির দোকানেও আছে, এর লাগি স্পেশালি হোটেল বাড়ির কিছু খানি থাকবো, আপনারা আইয়া খাইয়া দেখে যাইবা। ধন্যবাদ। আচ্ছা, আর একটা বিষয় হলো আপনারা রেস্টুরেন্ট করটা যেহেতু আপনারা অনেক বক্তবৃন্দ বিরাট, আপনার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, তো অনেকে আইবা। তো সবচেয়ে বড় জিনিস যেটা রেস্টুরেন্টর যে প্রাইজের ক্ষেত্রে অনেকে দেখা যায় ইয়া বিপাকও পড়ে যায়। তো এই ব্যাপারে আপনারা চিন্তাধারা? আমরা চিন্তাধারা হয়েছে কিনা জানান যে আমরা প্রতিজন মানুষ, যেমন আমি হলাম গিয়ে কোটাই মিয়া, বুড়ো মিয়া, মদরিস ভাই, তকুর আলী ভাই, আক্কেল আলী ভাই, লুকমান ভাই, রুবেল ভাই, আমরা সব কিন্তু আমরা নাটকের মানুষ। আমরাও কত হইল গিয়া যে এখানে আমরা একবারে ব্যবসা করিয়া উড়াইলে মহিলা কিন্তু কোনো চিন্তাধারা নাই। আমরা মানুষের একটা পরিবেশ দিতাম, আমরা নাম খাম মানে হোটেলের নাম খামটা যেন আমরা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতাম পারি, ওই হিসাবে আমরা কোনো মানুষই এখানে বিভাগও করতাম না আমরা থাকতে, কারণ আমরাও তো তারার মানুষ আর তারা আমরার মানুষ, কারণ আমরা আলাদা কেউ নাই। কিন্তু এটা আপনারাও চিন্তা করতে হইব যে খোটাইর বাড়ি রেস্টুরেন্টে যাইলাম, খোটাইর বাড়ি রেস্টুরেন্টে গেলে আমরার মানুষের পাইলাম, বুড়ু মিয়া কিন্তু আপনারার মানুষ, খোটাই মিয়া আপনারা মানুষ, আক্কেল আলী আপনারা মানুষ, মদরিস ভাই আপনারার মানুষ, রুবেল ভাই আপনারার মানুষ, ডিরেক্টর লুকমান ভাই আপনারার মানুষ, তফুর আলী ভাই আপনারার মানুষ। এর মানে প্রতিজনের কিন্তু আলাদা আলাদা বক্তব্য আছেন, যার বক্তব্য আইন না কেন আইয়া দেখবা তার প্রিয় অভিনেতার এই হোটেল বাড়ি রেস্টুরেন্ট। তো এখানেও আইলে আসলে তো অবশ্যই আপনারা ঠকা খাওয়ার প্রশ্নই উঠে না। এখানেও মাঝে আরো আমরা হেল্প করতাম যে কিভাবে আপনারা এই আমরা পরিবেশে বজায় রাখি আপনারা আমরা সার্ভিস দিই। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আইছি কোটাইবাড়ি রেস্টুরেন্ট, নির্মাণাধীন কোটাইবাড়ি রেস্টুরেন্ট আইছি। আমরার সিলেটি নাট্যঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি অভিনেতা ব্যবসায়ী কোটাই মিয়া ভাই প্রতিনিয়ত আমরা সিলেটি চ্যানেল নাটকের মধ্যে তিনি ঈশা মিডিয়ার টিমের মাধ্যমে নাটক আমরা দিয়া যাইরা প্রতিনিয়ত তাই তান এই যে আলাদা একটা প্রজেক্ট নাত নিয়েছেন, তান আরও 6 জন সহযোদ্ধারে নিয়ে। তো সবসময় এই কোটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে তাই আমরা গল্প করেন, কোটাইবাড়ি প্রজেক্টর নিয়ে আমরা গল্প করেন, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা এই কোটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে সবসময় আমরা গল্প করেন এবং আমরা সবসময় করেন আমরা আইতাম, অনুপ্রেরণা যোগাইতাম। তো তাড়াতাড়ি আজকে আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্টও আমরা ইয়ার উপস্থিত হয়েছি এবং আমরা দেখলাম খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে সুরমা নদীর পাড়ে এবং খুব একটা মনোমুগ্ধকর পরিবেশে প্রকৃতির একটা যে অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যে এই কোটাইবাড়ি রেস্টুরেন্ট নির্মাণাধীন অবস্থা আছে এবং খুব শীঘ্রই আপনারা কোটাইবাড়ি রেস্টুরেন্ট আশা করি আমরা ভবিষ্যতে এই কোটাইবাড়ি রেস্টুরেন্ট আপনারা ভালো কিছু উপহার দিতে পারেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমরা এই লাইভটা দেখরা আপনারা অনেক অনেক ধন্যবাদ এবং তার সাথে সাথে আপনারা ভালোবাসা আপনারা প্রতি থাকবো। আমরা এখনো কমপ্লিট হয়েছে না, কাজ চলে, আপনারা একটু দেখাইবা দর্শকদের কাজ চলে। আমরা আশা করছি ইনশাল্লাহ কয়েকদিনের মাঝে আমরা উদ্বোধন করে দিতাম। এলাকে খুব জোরালোভাবে কাজ চলে, আর এখানে ইলেকট্রিক কাজ সব অনেক কাজ, আর ইনশাল্লাহ আপনারা আইবা এখানেও আমরা
আপনারা লাগিও একটা জায়গা করছি, আপনারা বইবা খাওয়ার লাগি, খাওয়ার পরিবেশ করছি, খানিটা মান সম্পূর্ণ একটা খানি আমরা নিজস্ব সব কিছু আমরা নিজস্ব নিজে আমরা অনেকে আমরা যেগুলো মাংস রাখবো আমরা নিজে বাজার করে মাংস রাখবো, গরুর মাংস আমরা নিজে গরু দুবরে রাখবো, আমরা সব কিছু রাখবো কেন নিজস্ব ক্যাটাগরিতে, আমরা অন্য থেকে কিছু দাঁড় আনতাম নাই। আর আশা করি আপনারা আইবা ইনশাল্লাহ কোটাই বাড়ি দেখো, আপনারা অনেক সুন্দর করলাম, আপনারা লাগে আপনারা বল লাগি পরিবেশটা রাখলাম, ইনশাল্লাহ আপনারা প্রতি ভালোবাসা থাকবো। আপনারা অপেক্ষা আমরা একটু দেখাইবা দর্শকরা খাচ্ছ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে অভিনন্দন, ধন্যবাদ। আসলে আপনারা যে ধৈর্য সহকারে আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্টের অপেক্ষা আমরা আমরা চেষ্টা করছিলাম ঈদের পরও আমরা ওপেনিং করতাম, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যে আমরা যে ওপেনিং করি আপনারা যদি বইবার জায়গা দিতাম পারি না, বইবার স্থান দিতাম পারি না, তাইলে তো আপনারা আইয়া এই একটা হয়রানি হইবা, যে আমরাও বকা দিবা, তারা একটা রেস্টুরেন্ট করলো আমরা বইবার জায়গা নাই, বিদায় গিয়ে আমরা বয়ার পরিবেশটা করলাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ওপেনিং করবো, আপনারা দাওয়াত পাইবা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইব, এবং আপনারা আর খুশি হইবা। আপনারা দেখুন আমরা ওপেন কিচেন, আমরা আপনারা কিতাব ফুড খাওয়াইরাম, কিতাব বানাইরাম, আপনারা শোরুম চৌকে দেখবা, কোনো রেজাল্ট তেল দিলাম, রেজাল্ট জিনিস ইউজ করবেন, আপনারা দেখতে পারবা। আমরা সেইরাম আপনারা বিনোদনের পাশাপাশি ভালো একটা পরিবেশ দিয়ে যাতে আপনারা অবসর সময়টা অন্য বইয়া কাটাইতে পারেন। সামনে নদী আছে, এবং আমরা এখানে হইলাম নাটকের 7 জন পার্টনার, আর আমরা যে জায়গার জমিদার আরো 2 জন হিসাবে আমরা 9 জন উদ্যোক্তা। আমরা এটা একটা স্বপ্ন নিয়ে আমরা চালু করলাম, আপনারা দোয়া করবা আর আইবা।